হ্যালো স্টুডেন্ট, আজকের নবম শ্রেণীর 16তম অধ্যায়ের যে কটা অঙ্ক বাকি ছিল, শেষ খুব গুরুত্বপূর্ণ 3টে অঙ্ক বাকি ছিল 16 দাগ থেকে। সেই অঙ্কগুলো আজকের কমপ্লিট করে দেবো। সঙ্গে এই চ্যাপ্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাজেশান দিয়ে দেবো। দেখো, এই 16 দাগের প্রশ্নটা আছে, খুব ভালো অঙ্ক এবং সহজ অঙ্ক যদি বুঝে নাও। বলছে একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক ঘুরতে, এক পাক মানে তাহলে পুরোটা মানে সেই 2πr নাসিফার যে সময় লাগে, মাঠের ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। 45 সেকেন্ড কম সময় লাগে। এবার এখানে দিয়েছেটি কি না, নাসিফার গতিবেগটা দিয়েছে মিনিটে, তার গতিবেগ কত না মিনিটে 60 মিটার। ওকে, তাহলে ব্যাস বার করতে বলছে মাঠটার। দেখো, আমি ছবি এঁকেছি। আমরা ধরে নিতে পারি যে মাঠটির ব্যাসার্ধ আর মিটার। আচ্ছা, প্রশ্নটা তাহলে কি বলেছে না, বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর মানে বৃত্ত বরাবর এক পাক ঘুরবে। তাহলে বৃত্ত বরাবর মানে 2πr, তাহলে 2πr যেতে কত হয় আমরা দেখব, আর ব্যাস বরাবর যেতে কত। হ্যাঁ, এই দুটোর বিয়োগফল হচ্ছে দিয়েছে কিন্তু 45 হলো, মানে বৃত্ত বরাবর যত লাগবে আর ব্যাস বরাবর যেতে তার থেকে কম সময় লাগবে বলছে, মানে 45 সেকেন্ড কম সময় লাগবে। তাহলে বৃত্ত বরাবর যেটা হবে সেইটা মাইনাস ব্যাস বরাবর সমান, তাহলে 45 হলো। তাহলে আমি লিখতে পারি যে নাসিফা যেহেতু প্রশ্নটা দেখো সেকেন্ডে দেওয়া আছে, আমি তাহলে লিখতে পারি যে 80 মিটার যায়। এইটা দেখো, এইটা আমি লিখব যে নাসিফা 80 মিটার যায় এই মিনিটে, মানে 1 মিনিট, ওটাকে সেকেন্ড করে নেবো 60 সেকেন্ডে। বোঝা গেল? নাসিফা 80 মিটার যায়, তাহলে কী লিখবো 60 সেকেন্ডে। তাহলে 1 মিটার যায় তাহলে কম হবে, তাহলে 60/80, কম হলে ভাগ হয় এত সেকেন্ডে। এবারে কি ব্যাস, বৃত্ত মানে মাঠের বৃত্তাকার মাঠের এক পাক মানে পুরোটা। ওকে, 2πr, তাহলে 2πr মিটার যায় কত হবে 60/80 ইন্টু 2πr সেকেন্ডে হয়ে গেল। তাহলে এটা বৃত্ত পরিধি বরাবর বার করলাম, হলো। তাহলে পরিধি যেহেতু 2πr, তাই পরিধি বরাবর বার করলাম। আবার লিখছি নাসিফা, আবার এই লাইনটাই লিখছি। আবার দেখো যে 80 মিটার যায় কত 60 সেকেন্ডে, তাহলে 1 মিটার যায় কত 60/80 সেকেন্ডে। ব্যাস বরাবর, ব্যাসটা কি 2r, এই তো ব্যাসকে 2r দ্বারা সূচিত করা হয়। 2r মিটার যায় 60/80 ইন্টু 2r সেকেন্ডে। এবারে দেখো, শর্তানুযায়ীটা নিশ্চয়ই তোমরা পারবে। কি বলেছে না, তোমার বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক পাক মানে 2πr, তো এক পাক মানে 2πr মিটার যেতে যেটা লাগবে আর ব্যাস বরাবর যেতে যেটা লাগবে সেটা ওর থেকে 45 সেকেন্ড কম লাগে। তাহলে আমার এইটা শর্তানুযায়ী কী লিখব, এইটা বিয়োগ এইটা সমান 45, তাই তো। দেখো লিখে নিচ্ছি শর্তানুযায়ী। আচ্ছা, এখানে একটু কাটাকাটি করে নেবে, ছোটো হয়ে যাবে। দেখো 0 0 কেটে নিলাম, হলো। আচ্ছা, 2 3 6, 2 4 8, 2 2 4, হলো। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা না 3πr/2 সেকেন্ড। এটাও তাই 0 0 কেটে নাও।
আচ্ছা 2 4 8, 2 2 4 2 3 6, তাহলে সমান কত দাঁড়াবে? 3r/2 সেকেন্ড। হলো, অঙ্কটা খুবই সহজ যদি তোমরা এভাবে করতে পারো। তাহলে এই টাইপের, তাহলে শর্ত অনুযায়ী কী হবে? 3πr/2 মাইনাস এইটা 3r/2 সমান 45। এইটুকুই, অঙ্কে কিচ্ছু নেই যদি ঠিকঠাক বুঝে নাও। তাহলে দেখো এখন যেটা দাঁড়াচ্ছে, তাহলে আমরা এটাকে লসাগু ধরো 2 হলো, তাহলে 3πr মাইনাস 3r সমান 45, বা এটা তাহলে এদিকে এটা ভাগ আছে গুণ হয়ে যাবে। আর আচ্ছা এখানে লাইন একটু বেশি দিচ্ছি, অনেকের সমস্যা হবে, তাই একটা লাইন বেশি করে দিচ্ছি, 90। এ দুটো থেকে কি কমন যাবে? 3 আর কমন যাবে, তাহলে π-1 ইন্টু 90 সমান 90। 3r, এটা পাইয়ের মান কত? 22/7 -1 সমান 90, বা 3r থাকলো, ভগ্নাংশের বিয়োগ তোমরা যেমন করো তেমন আমি করে দিলাম, বা এটা কত? 15 হবে, মানে 15/7 সমান 90। আচ্ছা, তাহলে আমার আরটা লাগবে, তাহলে আর সমান কী হবে? এবার সে 90 আছে, থাকলো 7টা ভাগ ছিল, এদিকে এলে গুণ হবে। আচ্ছা 15টা উপরে ছিল, তার মানে নিচে থাকবে, 3টাও গুণ ছিল, গুণ আছে তো, মানে সেও তাহলে ভাগ হবে, মানে সমান চিহ্ন পেরোলে শুধু উল্টে যায়। এখন 3 গুণ ছিল, ভাগ হয়ে গেছে। 15 ধরো গুণ ছিল, সেও ভাগ হয়ে গেছে, বা উপরে ছিল নিচে হয়ে গেছে, যা যা খুশি ভাবতে পারো। 7 নিচে ছিল, উপরে উঠে গেছে, বা ভাগ ছিল, গুণ গুণ হয়েছে, এই। তাহলে দেখো 3 3 9 0, 15 2 30, 7 2 14। ওকে, তাহলে আর হচ্ছে 14, তাহলে ব্যাস চেয়েছে, তাহলে অতএব আর 14, আরকে ব্যাসার্ধ বলে, হলো। তাহলে 2rকে ব্যাস বলে, তাহলে 2r সমান কত হবে? এর সঙ্গে যদি 2 গুণ করো, এ পাশেও 2 গুণ করবে, তাহলে 14 গুণিতক 2 সমান 28। ওকে, 28 মিটার, মিটার তো, হ্যাঁ। ওকে, তাহলে অতএব মাঠটির ব্যাসের দৈর্ঘ্য অতএব মাঠটির প্রত্যেকটা অঙ্কে অতএব লিখে আসবে ব্যাসের দৈর্ঘ্য 28 মিটার। আচ্ছা এই অঙ্কে আরেকটু বলে দিই, কিছু কিছু বইতে দেখা যাচ্ছে, টেক্সট বইতেও এই প্রশ্নটা একটু মানে একটু অন্যরকম আছে দেখা যাচ্ছে। সেটা বলছে, একটু দেখে নাও, সেটা বলছে কি না, এই ছবিটাতে আমি ক্লিয়ার করে দিচ্ছি, দেখো সেটা এই রকমই বলছে, একটি বৃত্তাকার মাঠের বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্তে, সেটা কিন্তু কেমন হবে জানো তো? ধরো এক প্রান্ত থেকে অপর প্রান্তে, মানে আমার ধরো এখানে আছি, বৃত্ত বরাবর গিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, মানে এ প্রান্ত থেকে এ প্রান্ত, মানে তখন কিন্তু মানে মানে বৃত্ত পরিধি হবে না, হলো, তখন কিন্তু অর্ধবৃত্ত মানে কি? তাহলে 2πr/2 মানে πr, তখন হচ্ছে এইটা হবে 2πr হবে না, তখন যে এটা কিন্তু πr হবে। আর পুরো অঙ্কটা একই আছে, নিশ্চয় বুঝতে পারছো। বলছে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, বলেনি কিন্তু এক পাক সম্পূর্ণ, তোমাকে বৃত্ত বরাবর এক পাক ঘুরতে, এক পাক ঘুরলে তখনই কিন্তু 2πr হবে।
তো এই প্রশ্নটাকে কিছু কিছু বইতে আমি দেখলাম এরকম লেখা আছে যে বৃত্ত বরাবর এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে যে সময় লাগবে, আর মানে এখান থেকে এই রকম বৃত্ত বরাবর গিয়ে এত দূর আসতে যে সময় লাগবে, আর ব্যাস বরাবর যেতে তার থেকে ধরো এত মিটার কম সময় লাগবে, বা এত মিটার না, এত সেকেন্ড কম সময় লাগবে। তাহলে তখন এইটা শুধু পাই আর হবে। কেন? এইটা তো অর্ধবৃত্ত হচ্ছে, অর্ধবৃত্ত মানে 2πr/2 হলো, মানে পাই আর হচ্ছে, আর পুরো অঙ্কটা একই থাকবে, শুধু এইটা হচ্ছে পাই আর হবে। ওকে, চলো এর পরের অঙ্কে যাচ্ছি। দেখো তারপরে 16-17 দুটো অঙ্ক কিন্তু আমি একই পদ্ধতিতেই করে দিচ্ছি। দেখো বলছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার মানে সেই 2πr সম্পূর্ণ একবার ঘুরতে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। বলছে ভেতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে বুঝতেই পারছো, আমি ছবিটা দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি। মানে বলছে এই যে আমি ছবি এঁকে নিয়েছি, তাহলে একদম প্রথমে এইটা কেন্দ্র, বোঝা গেল? তাহলে এইটাকে আমি তাহলে আর ধরছি, এই যে এই অংশটা এইটা কিন্তু পথ হলো। তারপর হচ্ছে মহিম সাইকেলে চেপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরের ও ভেতরের ধার বরাবর, মানে সে বাইরের ধার বরাবর একবার ঘুরবে, আর এই ভেতরের ধার বরাবর একবার ঘুরতে সে সময় নিচ্ছে, বাইরেরটা ঘুরতে সময় নিচ্ছে 46 সেকেন্ড, আর ভেতরেরটা ঘুরতে সময় নিচ্ছে 44 সেকেন্ড হলো। এইটুকু অঙ্ক দেওয়া আছে। ওকে, তাহলে দেখো অঙ্কটা পড়েই নিশ্চয়ই বুঝতে পারছো গতিবেগটা কিন্তু দেয়নি। তাহলে গতিবেগ দেয়নি মানে গতিবেগটা কিন্তু হিসেব মতো একই, গতিবেগ যেহেতু দেয়নি। আচ্ছা, তাহলে আমরা একদম কি করব শুরুতে, দেখো তাহলে ওর এটা তোমার ঠিক আছে, তাহলে আমরা লেখা শুরু করছি। একদম শুরুতে লেখো যে ধরি, দেখো এই যে প্রশ্নে যে দেওয়া আছে 7 মিটার 7 মিটার কত 5 ডেসিমিটার, তবে একে আমি যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 7 মিটার, 7কে তাহলে আমরা 10 দিয়ে গুণ করব। ওকে, তাহলে ইন্টু, দেখো তাহলে ডেসিমিটারে যাব, তার ডেসিমিটারে গেলে তাহলে মিটারকে 10 দিয়ে গুণ করতে হয়, এটা ডেসিমিটার হলো, আর এটা তো ডেসিমিটার করা আছে 5 ডেসিমিটার, এটা সমান কী হলো তাহলে 75 ডেসিমিটার। তাহলে ভাবো, দেখো এইটা কিন্তু তাহলে এই যে রাস্তাটা কিন্তু এইটা 75 হবে। ওকে, আমি এবার দ্বিতীয় বন্ধনী দিয়ে দিচ্ছি, এই অংশটা কিন্তু 75 হবে। ক্লিয়ার? তাইলে ভেতরের যে বৃত্তটা তার ব্যাসার্ধ হবে আর বাইরের বৃত্তটা হবে তার ব্যাসার্ধ কী হবে, এখান থেকে এত দূর, তাহলে বাইরেরটার ব্যাসার্ধ হবে r+75। যাই হোক, সেটা পরে পরে আসছি। তাহলে আমরা যদি এটাকে একদম এভাবে ভেঙে ভেঙে লিখবে, ধরি পথ ছাড়া, পথ মানে এই যে পথ ছাড়া বৃত্তাকার পথ ছাড়া বৃত্তাকার পথ মানে এইটা, পথ ছাড়া বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ, ভিতরে ব্যাসার্ধ কত হবে, আর হবে, হলো আর হবে। তাহলে অতএব পথ ছাড়া ভিতরের পথের পরিধি কত হবে, পরিধি হবে তাহলে 2πr ডেসিমিটার। অতএব
অতএব এই 2πr ডেসিমিটার এই পথটা যেতে মহিমের কত লেগেছে? 44 সেকেন্ড হচ্ছে সময় লেগেছে। তাহলে আমরা কি লিখতে পারি যে অতএব মহিম ভেতরের ধার বরাবর ভেতরের ধার বরাবর 44 সেকেন্ডে অতিক্রম করে এইটা, তাই না? 44 সেকেন্ডে অতিক্রম করে এইটা 2πr ডেসিমিটার। ক্লিয়ার? তাহলে এবারে আমরা কি লিখতে পারি যে অতএব মহিমের ভেতরের ধার বরাবর গতিবেগ সমান কী হবে? গতিবেগ সমান তোমাদের আমি একদম প্রথমে বলেছিলাম যে S=VT, এটা মনে রাখবে। এটা গতিবেগ, এটা সময়, এটা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইটা বার করবো, তাহলে সময়টা এদিকে ভাগ হবে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কোনটা? এইটা 2πr, আর সময়টা কত? 44। হয়ে গেল, সরাসরি হলো গতিবেগ এইটা। তাহলে গতিবেগ, তাহলে এটা তাহলে কী হবে? না ডেসিমিটার পার সেকেন্ড, তাই তো? এটা ডেসিমিটার আর এটা সেকেন্ড, হয়ে গেল। ঠিক একইভাবে দেখো আবার কি লিখতে পারি না, পথ সহ, একবার কি পথ ছাড়া হয়েছে, এবারে পথটা নিয়ে, মানে বাইরের বৃত্তটা আর কি, পথ সহ বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ, পথ সহ বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ কত হবে? বাইরের ব্যাসার্ধটা কত হবে? ছবি দেখে বলো। বাইরের মানে এখান থেকে এত দূর, তাহলে R+75 হবে। ওকে, সেটাই তাহলে লিখতে হবে, R+75 ডেসিমিটার। ওকে, তাহলে অতএব পথ সহ বৃত্তাকার পথের বাইরের পরিধি কত হবে? 2πr, 2π, আর এইটা ডেসিমিটার। হলো, অতএব পথ সহ বৃত্তাকার পথের বাইরের গতিবেগটা কত হবে? তাহলে গতিবেগ কী হবে না, সেই একই অতিক্রান্ত দূরত্ব বাই সমান এইটা, নাকি? একটু ভালো করে দেখো, আমি বললাম পথ সহ বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ, তাহলে কত? R+75 হলো। তাহলে পথ সহ বৃত্তাকার পথের বাইরের পরিধি 2πr। তাহলে মহিম কত না 46 সেকেন্ডে, অতএব মহিম বাইরের ধার বরাবর 46 সেকেন্ডে অতিক্রম করে
অতিক্রম করে কত হবে গো? অতিক্রান্ত দূরত্ব কি বললাম, অতিক্রম করে এইটা, তাহলে তাই না, সে টোটালটা বাইরের ধার বরাবর, তাহলে এই পথটা যায়, তাহলে 2 পাই ইন্টু আর প্লাস 75 ডেসিমিটার। আবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো বলছে পথ সহ বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধটা এইটা, ছবি দেখে বুঝতে পারছো, আর প্লাস 75 হবে, এখান থেকে আর দূর। আচ্ছা, তাহলে পথ সহ বৃত্তাকার পথের বাইরের পরিধি কত হবে? 2 পাই আর, এইটা পুরোটা তো আর, তা 2 পাই আর। তাহলে এইটাই বলেছে সে কত 46 সেকেন্ডে যায়। আমি সেটাই লিখেছি যে মহিম বাইরের ধার বরাবর 46 সেকেন্ডে অতিক্রম করে, এটা তো প্রশ্নে বলে দিয়েছে। তাহলে অতএব মহিম বাইরের ধার বরাবর গতিবেগ কি বললাম, অতিক্রান্ত দূরত্ব বাই সম, তাহলে 2 পাই আর সময় কত 46 হলো। তাহলে এটাও সেই, তাহলে এটা যেহেতু এর কি ডেসিমিটার আর এর সেকেন্ড, তাই সেকেন্ড হলো। এবারে দেখো, যেহেতু গতিবেগ কিছু তো বলেনি, তার মানে কি গতিবেগ একই, তাই কি হবে, ওই দুটোর গতিবেগ মানে দেখো এইটা সমান এইটা হবে, তাই তো, গতিবেগ একই। অতএব 2 পাই আর বাই 44 সমান 2 পাই ইন্টু আর প্লাস 75/46। ওকে, এইটুকু পর্যন্ত অঙ্ক। এবারে ক্যালকুলেশন পার্ট তোমাদের আশা করি কারুর আটকাবে না। দেখো এখানে 2 পাই ধরো কেটে যাবে, এটা কেটে যাবে। ওকে, আচ্ছা, এবারে আমরা কি করতে পারি, এটা গুণ করছি, দেখো 46 আর সমান এটা গুণ করো 44 আর প্লাস 44 আর, এটা আমি গুণ অবস্থায় রেখে দিচ্ছি, হলো না গুণ করলেও চলবে, কেন সেহেতু কাটাকাটি হবে, তাই তোমরাও এভাবে করবে। গুণ করতে গেলে তো সময় নষ্ট হবে, কোনটা গুণ করব আর কোনটা রেখে দেবো সেটাও তোমাকে প্র্যাকটিস করতে করতে আয়ত্ত করতে হবে, যাতে সময় বাঁচানো যায়। তাহলে 46 আর এটা এদিকে আসবে -44 আর সমান কত হবে, এটাকে রেখে দাও 44 ইন্টু সেই 75, বা এটা তাহলে কত 2 আর হবে, 2 আর সমান কত হবে, আচ্ছা 2 আর সমান, তাহলে এইটা গুণ করে নেবে তোমরা, এটা কিন্তু হবে 3300 হলো। আচ্ছা 2 আর মানে তো ব্যাস, তো ব্যাসই কিন্তু প্রশ্নে চেয়েছে, তাহলে এখানে আর বার করার দরকার নেই। 3300 তাহলে ডেসিমিটার। দেখো এটা কিন্তু মিটার করা যাবে, তাহলে 3300কে 10 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু মিটার হয়ে যাবে। 0 কেটে গেল, দেখো 0 কেটে গেল, তাহলে 330 মিটার। ওকে, তাহলে এইটুকুই অঙ্ক, তাহলে লিখে দেবো অতএব বৃত্তাকার ধার বরাবর ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য, দেখো আমি অতএব লিখে নিয়েছি যে অতএব ভিতরের ধার বরাবর বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 330 মিটার। যদি এখানে ব্যাসার্ধ চাইতো তাহলে এই 2কে দিয়ে এটাকে ভাগ করে দিলে হতো। অতএব এই অঙ্কটা আর পরের অঙ্কটা কিন্তু একদম একই, সেটা শুধু অনুপাত আকারে দেওয়া আছে, হলো। ঠিক আছে, আমি তার পরের অঙ্কে যাচ্ছি। দেখো এই চ্যাপ্টার একদম শেষ অঙ্ক, এইটা করলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। দেখো একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথে বাইরের ও ভিতরের ধার বরাবর সম্পূর্ণ একবার, সেই 2 পাই আর সম্পূর্ণ একবার ঘুরতে সময়ের অনুপাত, সেটা সময় দিয়েছিল আগের অঙ্কটা, দেখো 46 সেকেন্ড ও 44 সেকেন্ড, এটা অনুপাত আকারে দিয়েছে। তা আমি তাহলে 20x আর 19x ধরতেই পারি, তাই না।
সময়ের অনুপাত দিয়ে দিচ্ছে এইটা, যদি পথটি 5 মিটার চওড়া হয় তাহলে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। সেম অঙ্ক পুরো, শুধু অনুপাত দিয়েছে 5 মিটার। দেখো তাহলে এইটা তাহলে কি হবে আর, এইটা তাহলে কি হবে 5। ওকে, ছাড়া অঙ্কে আর কিছু নেই। সেই একইভাবে দেখো আমি লিখতে পারি, ধরি পথ ছাড়া হলো, মানে এইটা কিন্তু পথ হলো, এই অংশটা কিন্তু পথ। পথ ছাড়া বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ আর হবে। পথ ছাড়া বৃত্তাকার পথের ভিতরের ব্যাসার্ধ কত আর মিটার, অতএব পথ ছাড়া বৃত্তাকার পথের ভিতরের পরিধি 2 পাই আর মিটার। ওকে, অতএব সাইকেল আরোহী ভিতরের ধার বরাবর ভিতরের ধার বরাবর 20x ঘন্টায় অতিক্রম করে, আমি ধরে নিলাম যে অনুপাত দেওয়া আছে 20:19, আমি ধরলাম যে 20x ঘন্টায় অতিক্রম করে 2 পাই আর, তাই না? 20x ঘন্টা অতিক্রম করে 2 পাই আর মিটার রাস্তা বা পথ, যা খুশি লিখতে পারো, মিটার পথ লিখলাম, এই তো। তাহলে অতএব গতিবেগ তাহলে হবে কত? গতিবেগ সমান তাহলে কত হবে? তাহলে অতিক্রান্ত দূরত্ব এটা 2 পাই আর বাই কত 20x হলো। তাহলে এটা কি হবে মিটার পার ঘন্টা হলো। কেন? এইটার একক আছে মিটার আর এইটার একক আছে ঘন্টা, তাই এরকম লিখতে হবে। আবার একইভাবে আবার এটা হচ্ছে পথ ছাড়া, এবার হচ্ছে পথ সহ মানে এই পথটাকে নিয়ে, তাহলে তখন ব্যাসার্ধ হবে এখান থেকে এত দূর, মানে r+5। পথ সহ বৃত্তাকার পথের বাইরের ব্যাসার্ধ r+5 মিটার। ওকে, তাহলে অতএব পথ সহ বৃত্তাকার পথের বাইরের পরিধি কত হবে 2 পাই আর, 2 পাই এটা আর মিটার। অতএব আরোহী বাইরের ধার বরাবর, অতএব আরোহী বাইরের ধার বরাবর 19x সেকেন্ডে অতিক্রম করে কত? এইটা, তাই তো
19 সেকেন্ডে অতিক্রম করে 2 পাই ইন্টু আর প্লাস 5। এটা তো প্রশ্নে বলেই দিয়েছে, তাই না? আচ্ছা, একটু বোধহয় মিস্টেক হয়ে গেছে। প্রথমে কিন্তু ভিতরের এটা কিন্তু 19 হবে, হলো? তাহলে এটাও তাহলে 19 হবে। কেন বলো দেখি? এটা কিন্তু আমরা ভিতরেরটা নিচ্ছি। প্রশ্নে দেখো বাইরেরও ভেতরের দেওয়া আছে 20:19। হ্যাঁ, তাহলে মানে কি ভেতরেরটা কিন্তু 19 হবে, তো এটা হচ্ছে 20 হবে, হলো? তাহলে 20x সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। তাহলে অতএব গতিবেগ সমান তাহলে কী হবে? সেই অতিক্রান্ত দূরত্ব এইটা 2 পাই আর প্লাস 5 অতিক্রান্ত দূরত্ব বাই সময় কত গো? এটা 20x। ওকে, যেহেতু গতিবেগ একই, তাহলে কি এই দুটোকে সমান করব, এটা ইকুয়াল টু এইটা। তাহলে কি লিখতে পারি? 2 পাই আর বাই 19x সমান 2 পাই ইন্টু আর প্লাস 5 বাই 20x হয়ে গেল। আর অঙ্কের কিছু নেই আপাতত, এটুকুই। তোমরা ধীরে ধীরে অঙ্কটা কিন্তু করবে। আচ্ছা, এবারে তাহলে 2 পাই গেল। আমি যদি তাহলে এক্সও গেল, তাহলে 20 আর ইকুয়াল টু এটা কত হবে? 19 আর প্লাস 19 5 কত? 95। এটা এদিকে এলে বিয়োগ হবে, তাহলে 20 মাইনাস 19 সমান কত? 95। চলো তাহলে আর সমান 95। ওকে, এখানেই আপাতত অঙ্কটা শেষ। বৃত্তের ব্যাসের মান চেয়েছে। তাহলে 2 আর যদি এইটা হয়, আর মানে ব্যাসার্ধ, তাহলে 2 আর এদিকেও 2 গুণ করলে এদিকেও 2 গুণ করলে 95, তাহলে 190 মিটার। দেখো, অতএব লিখে নিয়েছি আমি। অতএব ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, আরকে ব্যাসার্ধ বলে, 2 আরকে ব্যাস বলে, ব্যাসের দৈর্ঘ্য 190 মিটার। ওকে, অঙ্কটা যথেষ্ট। দুটো অঙ্ককে একই রকম করে দেওয়া হলো যাতে তোমাদের মনে রাখার সুবিধা হয়। ওকে, আপাতত এই পর্যন্ত এই বৃত্ত পরিধি চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হলো। আমরা পরের ভিডিওতে ভিডিওগুলো নিয়ে আসবো। ওকে।